হঠাৎ করেই উত্তপ্ত সৌদি আরব ইসরায়েল সম্পর্ক। বাহরাইনের শীর্ষ একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সাল আল সৌদ। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি বলেছেন, যতক্ষণ ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। তিনি যখন এই কথা বলছেন তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহরাইন ও আমিরাতের প্রতিনিধিদের ইসরায়েল তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদির এই আক্রমণের মুখে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামের চিরশত্রুদের বিরুদ্ধে সৌদির এমন ঝাঁঝালো হুঙ্কার দারুণ পছন্দ করেছে গোটা মুসলিম বিশ্ব। সৌদির প্রশংসায় মেতেছে পুরো মুসলিম জাহান। ইসরায়েলকে এইভাবে হুমকি ধামকি দেওয়ার পর স্বাভাবিকভাবেই সৌদির সামরিক শক্তি সম্পর্কে সকলের জানার আগ্রহ বেড়েছে। তাই আমাদের আজকের এই এপিসোডে এই সম্মেলনের বিস্তারিত সহ থাকছে সৌদি আরবের সামরিক শক্তির বিবরণ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আজই প্রথমে এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলে যাচ্ছে মূল কথায়। বাহরাইনের নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ বৈঠকের নাম দেওয়া হয়েছে মানামা ডায়ালগ। সেখানেই সৌদি আরবের এই যুবরাজ বলেন, ইসরায়েল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করলে ফিলিস্তিনের বাস্তব ছবিটা হলো তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে। তিনি বলেন, ইসরায়েল তুচ্ছ কারণে ফিলিস্তিনিদের বন্দি শিবিরে অত্যাচার করছে। ছেলে বুড়ো নারী পুরুষ কেউই ন্যায় বিচার পাচ্ছে না। ইচ্ছে মতো ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র আছে আর তারাও তাদের পেটোয়া মিডিয়া সমানে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। সেখানে রক্তপিপাসু হত্যাকারী আছে যারা সৌদির অস্তিত্বকে মুছে ফেলতে চায়। তারপরেও ইসরায়েল প্রচার করে যে তারা সৌদির বন্ধু হতে চায়। তার মতে সমস্যার সমাধান একমাত্র তখনই হতে পারে যখন ইসরায়েল 1967 সালে অধিকৃত ভূখণ্ড ফিরিয়ে দিয়ে স্বাধীন ফিলিস্তিনকে মেনে নেবে। আর তা হলে আরব দেশগুলোর সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে। এরপরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি প্রতিনিধিদের মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে। সৌদি প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে শান্তি চুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী। বিকল্প দুইটি, ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এই রকম দোষারোপ চালিয়ে যেতে হবে। যখন এই উত্তপ্ত বাক্য বিনিময় চলছে তখন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীও মঞ্চে ছিলেন। তিনি অবশ্য এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। তিনি ওই সময় বলেছেন, শান্তির পথ সহজ নয়, অনেক বাধা আসে, অনেক উপর নিচ হয়, কিন্তু শান্তির পথে থেকেই ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে হবে। এই ছিল সৌদি ইসরায়েলের মধ্যে সেই দিনকার ঘটনা। তারপর থেকে দেশ দুইটির মধ্যে বেশ ক্ষোভ কাজ করছে, যার কারণে যে কোনো সময় আরো বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কাও করছে পুরো বিশ্ববাসী। তার আগে চলুন জেনে নেওয়া যাক সৌদির সামরিক শক্তি কতটা। আর আমরা তো ইতিমধ্যেই জেনেছি যে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় দেশ সৌদি আরব, আর এশিয়া মহাদেশের পঞ্চম বৃহত্তম দেশ। দেশটির উত্তরে জর্ডান ও ইরাক, পূর্বে পারস্য উপসাগরের কূল ঘেঁষে রয়েছে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন, পশ্চিমে লোহিত সাগর, যার ওপারে রয়েছে উত্তর আফ্রিকার দেশ মিশর এবং সুদান। সৌদি আরব একমাত্র দেশ যার পারস্য উপসাগর ও লোহিত সাগরের উপকূল রয়েছে। পৃথিবীর সবচেয়ে ধনী সামরিক বাহিনীর মধ্যে সৌদি আরব অন্যতম। বর্তমানে অস্ত্র কেনার দিক থেকে গোটা পৃথিবীতেই সৌদি আরব প্রথম অবস্থানে আছে। আর আমেরিকা এবং চীনের পরপরই সৌদি আরবের সামরিক বাজেট সর্বোচ্চ। অর্থাৎ রাশিয়ার থেকেও সৌদি আরব বেশি টাকা ব্যয় করে থাকে তাদের সেনাবাহিনীর পেছনে, যার ফলে দেশটির হাতে রয়েছে বিপুল সংখ্যক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট মিসাইলের মতো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের হাতেই সব থেকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে। অত্যাধুনিক সামরিক অস্ত্রের দিক থেকে সৌদি আরবের ধারে কাছেও মধ্যপ্রাচ্যের কোনো দেশ নেই। তবে সৌদি আরবের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকলেও সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সৌদিরা তেমন দক্ষ নয়। এই জন্য সৌদি সামরিক বাহিনী প্রচুর সৈন্য ব্রিটেন এবং ফ্রান্স থেকে তারা ভাড়া করে এনেছে এইসব যুদ্ধ সরঞ্জাম ঠিকমতো চালনা শেখানোর জন্য, যার কারণে ইরান সহ পার্শ্ববর্তী দেশগুলো সৌদি আরবকে তেমন একটা তোয়াক্কাই করে না। আর স্বাভাবিকভাবেই সৌদি সরকার নিরাপত্তার জন্য নিজেদের সামরিক বাহিনীর চেয়ে আমেরিকা এবং ন্যাটোর প্রতি বেশি নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি বিমান বাহিনী সব থেকে উন্নত বিমান অপারেট করে। এর মধ্যে টর্নেডো টাইফুন এবং F-15 ঈগল প্রধান। বর্তমান বিশ্বের ইউরোফাইটার টাইফুন সব থেকে সেরা যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি।
ইউরোপের বাইরে একমাত্র সৌদি আরবই এই বিমান কিনতে পেরেছে। মোটমাট 70টি ইউরোফাইটার টাইফুন রয়েছে সৌদি বিমান বাহিনীতে। তবে সৌদি আরবের কাছে সবথেকে বেশি বিমান আছে আমেরিকার তৈরি, আর সেটি হচ্ছে F-15 ঈগল। প্রায় 200টি F-15 ঈগল বিমান আছে সৌদি আরবের বিমান বাহিনীতে। উপসাগরীয় যুদ্ধের সময় এই বিমানগুলোই সৌদি আরবকে ইরাকের আক্রমণ থেকে বাঁচিয়েছিল। এর পাশাপাশি সৌদি বিমানবহরে আছে ব্রিটেনের তৈরি টর্নেডো বিমান। সব মিলিয়ে প্রায় 2500 বিমান আছে সৌদি বিমান বাহিনীতে। সৌদি সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্রগুলো আমেরিকা, ব্রিটেন এবং জার্মানির তৈরি। এছাড়া চীন, রাশিয়া, সুইডেন সহ আরও অন্যান্য দেশ থেকে অস্ত্র কেনে সৌদি সেনাবাহিনী। তবে সৌদি সেনাবাহিনীর অন্যতম শক্তির জায়গা হচ্ছে আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টার। প্রায় 100টি অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে সৌদি বিমান বাহিনীতে। এছাড়াও বেল এবং শিক্রোস্কাইয়ের তৈরি করা আরও 100টি হেলিকপ্টার রয়েছে সৌদি আরবের কাছে। হেলিকপ্টারের পাশাপাশি 300-র উপরে ড্রোন রয়েছে সৌদি সামরিক বাহিনীর অধীনে। এই ড্রোনগুলো চীনের তৈরি। এর পাশাপাশি সৌদি বিমানবহরে আছে ব্রিটেনের তৈরি টর্নেডো বিমান। সব মিলিয়ে প্রায় 2500 বিমান আছে সৌদি বিমান বাহিনীতে। কয়েক বছর আগেও সৌদি আরবের হাতে আরও বিপুল পরিমাণ ট্যাঙ্ক ছিল, কিন্তু ইয়েমেনে যুদ্ধ করতে গিয়ে 20টি অ্যাব্রামস, 37টি প্যাট্রন সহ প্রায় 60টি সৌদি ট্যাঙ্ক ধ্বংস করেছে হুতি যোদ্ধারা। ট্যাঙ্ক ছাড়াও আরও প্রায় 15,000 আর্মার্ড ভেহিকেল রয়েছে সৌদি সেনাবাহিনীতে। তারপরেও সৌদি সেনাবাহিনীর মেরুদণ্ড হচ্ছে প্রায় 1000 খানেক ট্যাঙ্ক। এদের মধ্যে সবথেকে উন্নত হচ্ছে M1 অ্যাব্রামস ট্যাঙ্ক। অ্যাব্রামস ট্যাঙ্ককে বর্তমানে পৃথিবীর সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক ধরা হয়। সর্বমোট 420টি অ্যাব্রামস ট্যাঙ্ক রয়েছে সৌদি আরবের কাছে। অ্যাব্রামস ট্যাঙ্ক ছাড়াও 390টি প্যাটন ট্যাঙ্ক এবং আরও 250টি AMX-30 ট্যাঙ্ক রয়েছে সৌদি আরবের কাছে। সৌদি আরবের হাতে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো অত্যন্ত শক্তিশালী কিছু মিসাইল রয়েছে। এই মিসাইলগুলোর কারণে পার্শ্ববর্তী কোনো দেশ সৌদি আরবে হামলা করতে পারে না। উপসাগরীয় যুদ্ধের সময় সাদ্দাম হোসেন কয়েকশো মিসাইল সৌদি আরবের দিকে নিক্ষেপ করলেও সৌদি আরবের মিসাইলগুলো সেগুলোকে ধ্বংস করে দেয়। সৌদি আরবের কাছে কোনো সাবমেরিন নেই, যার কারণে নৌশক্তিতে সৌদি আরব এই অঞ্চলে ইসরায়েল, ইরান এবং তুরস্কের চেয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছে। আর সৌদি নৌবাহিনীতে খুব বেশি জাহাজ না থাকলেও অনেকগুলো হেলিকপ্টার রয়েছে। সৌদি আরবের 3 দিকে আছে সবথেকে 3টি গুরুত্বপূর্ণ সামরিক জলপথ। এগুলো হচ্ছে ভূমধ্যসাগরের আরব সাগর এবং লোহিত সাগর। বিশেষ করে লোহিত সাগর সৌদি আরবের দখলে, এবং ভূমধ্যসাগর থেকে আরব সাগরের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই লোহিত সাগর। পৃথিবীর মোট বাণিজ্যের অর্ধেকেরও বেশি হয়ে থাকে এই লোহিত সাগরের মধ্য দিয়ে। তবে সৌদি আরবের দখলে গুরুত্বপূর্ণ সামরিক এলাকা থাকলেও তেমন কোনো যুদ্ধজাহাজ নেই। উল্লেখযোগ্য যুদ্ধজাহাজের মধ্যে 4টি ফ্রিগেট এবং 4টি করভেট রয়েছে। প্রায় 350 বছর আগে 1745 সালে সৌদি সামরিক বাহিনীর প্রতিষ্ঠা হয়। সৌদি সামরিক বাহিনীর প্রধান হচ্ছেন বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি এয়ার ডিফেন্স এবং মিসাইল ফোর্স নামে আরও 2টি শাখা রয়েছে সৌদি সামরিক বাহিনীর। মোট 4,80,000 সৈনিক রয়েছে সৌদি আরবের হাতে। আরও প্রায় 3 লাখ সৈন্য রিজার্ভে রয়েছে। সৌদি আরবের বাৎসরিক সামরিক বাজেট 67.6 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকা এবং চীন ছাড়া এত বিশাল বাজেট আর কোনো দেশের নেই। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী সৌদি আরবের অবস্থান 17তম, অর্থাৎ ইসরায়েলের থেকে এগিয়ে রয়েছে সৌদি আরব। প্রিয় ভিউয়ার্স, অবশেষে ইসলামের চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে অন্তত একটি মুসলিম দেশ মেজাজ কিছুটা গরম করল। সৌদির দেখা দেখি অন্যান্য মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে ইসলামের জয় সুনিশ্চিত বলে আপনার মনে হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইনশাল্লাহ লিখুন। সেই সাথে জানিয়ে দিন ইসরায়েলের বিরুদ্ধে সৌদির এমন বক্তব্যে আপনি কতটা খুশি। যত বেশি খুশি ভিডিওটি তত বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।